হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দীপাবলির শেষ এন্ডিং শুভেচ্ছা। এটার ব্লগ আসবে খুব তাড়াতাড়ি। আজকে আমি ব্লগটা আপলোড করছি ভাইফোঁটা সবার কেমন কাটলো। আমি আজকে ভাইফোঁটার ভিডিওটা এডিটিং করে আজকেই পোস্ট করে দেব। এটা ভাইফোঁটার উপকরণ। ভাইকে আজকে সবার সামনে আনলাম। ভাইকে বারবার করে বললাম মোজগুলো কামাবি। ভাই বলছে এটা স্টাইলিশ, নিউ স্টাইলিস্ট। আর আমি লোকে ভাববে আমার থেকে আমি কতটা বড়। একটা মজার ছলে এগুলো আমরা গল্প করছি আর ফোঁটা দিচ্ছি আর বলছি কেন কামালি না। যাই হোক, ভাই আমার বুকের প্রাণ, আমার জীবন। ভাই আজ অবধি ছোটো থেকে, বিশ্বাস করো জানি না তোমাদের ভাই কেমন, আমার ভাই ছোটোবেলা থেকে কোনোদিনও আমার সঙ্গে মুখে মুখে তর্ক করেনি। তাই আমার ভাই কিছু একটা ভুল করেছে, সেই ভুলটা আমি মেনে নিয়েছি। এবং কেউ যারা ব্লগটা দেখবো আমাকে প্রশ্ন করো না পরে, আমার প্রশ্ন করলে আমার ভালো লাগে না। সবার জীবনে একটা ম্যাটার থাকে। আমি আমার ভাইকে সবসময় আমি সারা জীবন ভালোবাসতে চাই। আমার ভাইকে আমি বলছি, আমার ভাই সমানে হেসেই যাচ্ছে। আর আমার ভাইকে কিছু বকলেও বা কিছু বললেও ও সমানে হেসেই যাবে। আর ও যদি অতিরিক্ত বকি, ওখান থেকে পালিয়ে যাবে। ছোটোবেলা থেকেই মানে কারোর সঙ্গে মুখে মুখে তর্ক করেনি আমার ভাই। সত্যি কথা বললাম, আমি আজকে সমানে হেসে যাচ্ছে আমার ভাই। আর আমার কথাগুলো আমি মিউট করে দিয়েছি। আর ভাইকে আমি সমানে বলছি আমার কথা মতো চলবি, দেখবি অনেক ভালো হবে। ভাই আমার দাদার মতো ছোটোবেলা থেকেই। আমি দিদি, কিন্তু আমি একটা ভাই আমার দেখে মনে হচ্ছে দাদা, কিন্তু ভাই সত্যিকারে দাদার মতো কর্তব্য পালন করে। আমি দিদি বলে কিছুই করতে পারি না, কিন্তু ভাই আমাকে সবসময় দাদার মতো প্রোটেক্ট করে। আজকে আমি ওকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে। প্রতি বছরই খাইয়ে দিই, কোনোদিন ব্লগে আনি না। আজকে আনলাম প্রথমবার, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। ভাই বলছে এগুলো উঠে যাবে, এগুলো সব উঠে যাবে। আমার ভাই এগুলো ভিডিও করে না। যাই হোক আমার ভাই আর আমি অনেক কথা বলছি, ফোঁটার পালনগুলো করছি। এবং মানে ভিডিও পোস্ট করতে করতে একটা ঘরে দিদি আসছিলো, তো থেমে গেছিলাম কথা বলতে। তো যাই হোক, ভাই সত্যবেলা থেকে অনেক আমার কথাবার্তা শুনেছে। আমার ভাই, বিশেষ করে আমার ভাইয়ের জন্য ভাই যখন ব্লগটা দেখবে সবসময় বলছি অনেক দুঃখ দিয়েছিস, আর দুঃখ দিস না। আর ভাই আমাকে কখনো দিদি বলে ডাকে না, সত্যি কথা। ছোটোবেলা থেকে আজ অবধি দিদি বলে ডাকেনি। ভাইকে যখন গিফটটা দিচ্ছি তখন ভাইকে আশীর্বাদ করছি। ভাইকে বললাম প্রণাম কর। ওর প্রণামটা একবার দেখো কীভাবে প্রণাম করছে। আমি বললাম আজকে ভালো করে প্রণাম করে ভিডিওটা থাকবে। মন ভরে প্রাণ ভরে আশীর্বাদটা দেবো। দিদির আশীর্বাদ সবসময় থাকে মাথার মধ্যে। বলছে কি তুই আমাকে প্রণাম কর, আমার ভাই বলছে। আমি বলছি না, তুই প্রণাম কর। এই যে কীভাবে প্রণাম করলো, আমি বললাম মাথাটা নত কর। মাথাটা নত করছে, উঠিয়ে নিচ্ছে। আমি মাথা চেপে রেখেছি, ভরপুর আশীর্বাদ দিচ্ছি। কথা মতো চল, দেখবি অনেক অনেক দূরে এগোতে পারবি। আমার ভাই সত্যি কথা, আমার ভাগ্য খুবই লাকি ভাই। আমার বোন নাই। আমার বোন আরও অনেক কথা আছে, সেটা আমি বলতে চাই না। আমার জীবনে আমার ভাই আমার বুকের প্রাণ। তো যাই হোক, খাওয়ার রেসিপি কী করেছিলাম সেগুলো তোমাদের মাঝে শেয়ার করে। আমার ভাই বলছে খাওয়ারগুলোও নিবি। আমি খুব একটা কি খাই না খাই ব্লগে আনি না, যদিও আজকে মন চাইলো আনলাম। ভাই বলছি হ্যাঁ, তারপর পেটটা ফুটবাট করুক, যারা তোর ইউটিউবার তারা দেখবে। আর পুরো হাসছি আমার ভাই। আর আমি আমার কথাগুলো মিউট করে দিয়েছি আমার ভাইয়ের। যাই হোক, আমার ভাইকে বললাম তোকে নিব না খাবারটা, শুধু এমনি রেসিপিটা নিলাম। কী মানে খাওয়ার আয়োজন করা হয়েছে সেগুলো শুধু নিলাম। আর কি বলছি আর আমি কথা পরে দিলাম জয়েন করে। যাই হোক, আমার ভাই বলছে কি এবার শুরু করলাম খাওয়ারটা কেন বলছে বন্ধ কর। যাই হোক, আমার ভাইয়ের এইভাবেই আমাদের খুনসুটি লেগে থাকে। সবাই ভালো থেকো। আর ব্লগটা, কালী পূজার ব্লগ কীভাবে ঘুরেছি, আর অসুস্থর জন্য কয়দিন যেতে পারিনি। একদিন ঘুরেছিলাম, দুই দিনই ঘুরেছি বোধহয়। যাই হোক, খুব তাড়াতাড়ি ব্লগ আসবে, সময় মতো এডিট করে পোস্ট করে দেবো তোমাদের মাঝে। ভালো থেকো, লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।